হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন মেনুর আইকনস নিয়ে। এটা হচ্ছে পার্ট 18। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনসার্ট ট্যাবের এই শেপ পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব আইকনস নিয়ে। আইকনসে ক্লিক করব। আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে কম্পিউটারে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা দিয়ে এখন কাজ করতে পারবেন না। একটু সময় লাগবে সবগুলো আইকন লোড হতে। এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। সো সি, এখানে অনেকগুলো আইকন আছে। সব ধরনের কাজের আইকন এখানে পেয়ে যাবেন মোটামুটি। সাধারণত আমাদের প্রফেশনাল কাজের জন্য যে টাইপের আইকনগুলো প্রয়োজন হয় সব ধরনের কিন্তু আইকন এখানে দেওয়া আছে। এখন বাম পাশে দেখেন ক্যাটাগরাইজ করা আছে, এক একটা ক্যাটাগরিতে এক এক আইকন। তো বিজনেস রিলেটেড যে আইকনগুলো প্রয়োজন পড়ে সেটা দেওয়া আছে। সেলিব্রেশনে যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো দেওয়া আছে। ফেস, এডুকেশন, ইন্টারফেস, লোকেশন, মিডিয়া। সো এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। সো আপনার যে আইকনগুলো প্রয়োজন ওই আইকন নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সি, প্রচুর আইকন দেওয়া আছে। আপনার যদি মন মতো তাও না হয় সেক্ষেত্রে আপনি বাইরে থেকে আনতে পারবেন। বাট আজকে আমরা এখান থেকে ডিফল্ট যে আইকনগুলো আছে এগুলো নিয়েই আলোচনা করব। সো এখান থেকে একটা আইকন নিচ্ছি। সো এখান থেকে আমি ল্যাপটপের আইকনটা নিলাম, ইনসার্ট করলাম, টেনে একটু বড় করে নিচ্ছি। সো এখান থেকে মুভ করা যাবে না। মুভ করার জন্য আমাদের আরো অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। যখন আমরা আইকন নিয়েছি এখানে নতুন একটা ট্যাব চলে আসছে যেটি হচ্ছে গ্রাফিক্স ফরম্যাট। সো গ্রাফিক্স ফরম্যাট সবার প্রথম যেটা আছে চেঞ্জের মধ্যে চেঞ্জ গ্রাফিক। তো চেঞ্জ গ্রাফিক ক্লিক করার পর প্রথম আছে ফাইল, ফ্রম আ ফাইল। এটা হচ্ছে আপনার কম্পিউটারের যে কোনো ফাইলের সাথে চাইলে আপনি রিপ্লেস করতে পারেন। সো আমার কম্পিউটার যে আইকনগুলো আছে এগুলোর সাথে আমি চাইলে রিপ্লেস করতে পারবো, বাট আমি চাচ্ছি এখান থেকে রিপ্লেস করার জন্য। দেন হচ্ছে অনলাইন সোর্স, অনলাইন থেকে নিতে হবে, এটা বাদ দিলাম। দেন হচ্ছে ফর্ম আইকন, এখানে ক্লিক করার পর ঠিক আগের মতো আপনাকে অনলাইনে নিয়ে যাবে এবং অনলাইন থেকে চাইলে আপনি চুজ করে অন্য একটা আইকন এখানে নিতে পারেন। সো এখান থেকে আমি প্রথম যে ডেস্কটপ আইকনটা আছে এটা ইনসার্ট করলাম। সি, ওইটা চলে গেছে এবং এটা চলে আসলো। দেন কনভার্ট টু শেপ ক্লিক করার পর দেখেন একটা মেসেজ বক্স চলে আসলো। যদি আপনি এটা শেপে কনভার্ট করতে চান তাহলে আপনি জাস্ট ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে দেখেন শেপ ফরম্যাট চলে আসছে এখানে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি শেপ ফরম্যাট নিয়ে। যেমন তো শেপ ফরম্যাট কনভার্ট করার পর যে কাজগুলো এখানে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব না, বিকজ আমি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি। যদি পূর্ব ভিডিওগুলো আপনি দেখে না থাকেন তাহলে ওখান থেকে দেখে নেবেন, তাহলে বাকি বিষয়টা বুঝতে পারবেন। সো পুনরায় আমি আইকনে চলে যাচ্ছি। ল্যাপটপে একটা আইকন নিলাম পুনরায়। সো ড্র্যাগ করে বড় করে নিচ্ছি আর ডেস্কটপে যে আইকনটা ছিল রিমুভ করে দিচ্ছি। সো ডেস্কটপ আইকনটা আমি রিমুভ করে দিলাম। আমরা মূলত কাজ করব এই আইকন নিয়ে আজকে। সো এটা নেওয়ার পর প্রথম এখানে যে কয়টা অপশন দেওয়া আছে, উপরটা হচ্ছে রোটেশনের, আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন এটাকে। সি, জাস্ট লাইক দ্যাট, আর কিছু না। সো আমি জাস্ট নর্মালি এনে ছেড়ে দিলাম। এখানে হচ্ছে লেআউট। সো লেআউটের অপশনগুলো আমি অলরেডি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি, সো আমি এটা আলোচনা করছি না। জাস্ট টাইট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি এটা মুভ করতে পারবো এখন। সো মুভ করে এটাকে মধ্যে নিয়ে আসলাম। দেন আমাদের গ্রাফিক্সের যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। এখানে যেটা হচ্ছে গ্রাফিক স্টাইল থেকে আপনার অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। সি, এগুলো হচ্ছে বর্ডার কালার, এটা হচ্ছে সলিড কালার, একদম সম্পূর্ণটাই সেম কালার থাকবে, বর্ডার প্লাস ইনসাইডের ভিতরে যে কালারটা আছে। আর এখানে ভিতরে একটি কালার এবং বর্ডার একটি কালার, ডিফারেন্ট কালার দেওয়া আছে। সো এখান থেকে আমি এই কালারটি চুজ করলাম।
ওকে, বাট চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সবকিছু। সো গ্রাফিক্স ফিল, এটা হচ্ছে ভিতরে যে কালারটা আছে ওই কালারটি, তো আমি এটাকে রেড দিচ্ছি। দেন হচ্ছে গ্রাফিক আউটলাইন। সো আউটলাইন বর্তমানে নো কালারে আছে, যার জন্য কোনো আউটলাইন দেখাচ্ছে না। যদি আপনি আউটলাইনে কোনো কালার দেন তাহলে এটা বুঝতে পারেন স্পষ্টভাবে। সেই এখানে আউটলাইনে কালার আসতেছে। সো আউটলাইন কালারটা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, বর্ডারটা একটু বড় করে দিতে হবে। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আউটলাইন কালারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, রাইট? আপনি এখান থেকে আরো অপশন দেওয়া আছে, এগুলো আপনি চুজ করে দেখতে পারেন ট্রাই করে। দেন এখান থেকে আপনার যে ডটগুলো আছে এগুলো কিছু ডিজাইন দেওয়া আছে। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, বিকজ আমি এগুলো নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে। আপনি যদি আমার ওই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার বাকি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন গ্রাফিক্স ইফেক্ট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। এখানে বাকি যে বিষয়গুলো আসবে সবগুলো বিষয় নিয়ে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। জাস্ট এই প্রথম কয়েকটা কাজ ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করিনি। অ্যালার্ট টেক্সট, তারপর হচ্ছে পজিশন, কোন পজিশনে রাখতে চান আপনি এটাকে, তারপর হচ্ছে র্যাপ, এটা কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করেছি। ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড পজিশন, এখানে বাকি কাজগুলো আমি দেখাবো না কারণ এগুলো আমরা অলরেডি দেখেছি সবকিছু। বাট গ্রুপ যে অপশনটা আছে এটা ডিফারেন্ট, বর্তমানে এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। দেখেন যখন আপনি এটা মুভ করবেন সম্পূর্ণ যে আইকনটা আছে এটাই মুভ করবে, স্পেসিফিক চাইলে কোনো একটা অংশ আপনি মুভ করতে পারবেন না। বাট যখন আপনি এটাকে আনগ্রুপ করে দিবেন, সি এটা এখন গ্রাফিক্স ফরম্যাটে নেই, এটা শেপ ফরম্যাটে চলে গেছে এবং প্রত্যেকটা বিষয়ে জিনিস এক একটা গ্রুপ হয়ে গেছে। চাই আপনি এটাকে আলাদা করতে পারেন, এটা আলাদা করতে পারেন, এটাকে আলাদা করতে পারেন। তো প্রত্যেকটা জিনিস এখন আলাদাভাবে আছে, এটা এখন আপনি যেভাবে খুশি যেটা ওইভাবে ইউজ করতে পারেন। এটাই হচ্ছে গ্রুপ অ্যান্ড আনগ্রুপের কাজ। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। সো এটাই ছিল আজকের ভিডিও। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন, পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।